আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো আজকে ভাবলাম আমি আমার ছাদ থেকে, ছোট্ট একটা ছাদ বাগান আছে, সেখান থেকে আমি কিছু মিষ্টি আলু শাক আর পুঁই শাক তুলে নিয়ে এসেছি। ভাবলাম রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি ধুয়ে নিয়েছি পুঁই শাক আর মিষ্টি আলু শাক, আর আলু কেটে নিয়েছি, মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, রসুন আদা পেঁয়াজ আর এই মাছের মাথাটা দিয়ে রান্না করব। কড়াই আমি তেল দিয়ে দিয়েছি। তো আমি কিছু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। গোটা জিরে দিয়ে দিচ্ছি। কেটে রাখা আদা রসুন পেঁয়াজ দিয়ে দিলাম। কোনো বাটা মশলা ইউজ করবো না, যেহেতু ফ্রেশ শাক মজা লাগবে, এর জন্য কাটা মশলা দিয়ে রান্না করছি। বেশিক্ষণ ভাজবো না, হালকা ভাজবো। পানি দিয়ে দিলাম। সরি, হলুদ, ধনে, মরিচ, অল্প একটু জিরা দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নিব মশলাটা। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি মাছের মাথাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আলুটাও দিয়ে দেবো, যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু লেট হবে। আলু আর মাছের মাথাটা ভালোভাবে কষিয়ে নেব। লবণ দিয়েছিলাম না, লবণ দিয়ে দিয়েছি। আমার মাছের মাথা আলু কষানো শেষ। এখন আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব। মিষ্টি কুমড়া আলু আর মাছের মাথা কষানো হয়ে গেছে। এখন আমার ফ্রেশ শাকগুলো আমি দিয়ে দেবো। অল্প আছে, একটু পানি দিয়ে শাকটা একটু মাখা মাখা ঝোল করে তারপর নামাবো। সবগুলো শাক দিয়ে দিচ্ছি। শাকটা খেতে ভীষণ মজা, আলহামদুলিল্লাহ। ঢাকায় থেকে ছাদ থেকে শাক তুলে রান্না করে খাওয়া, আসলে আমি মনে করি এটা বিরাট ভাগ্যের ব্যাপার। আমি আমার ছাদ বাগানটা একদিন আপনাকে দেখাবো। অনেকগুলো ঢেঁড়স গাছ বনেছি, ঢেঁড়স ধরার অপেক্ষায় আছে। ঢেঁড়সটা ধরলে একদিন ভিডিও করে আপনাদের সাথে আরেকটা ভিডিও এনে শেয়ার করবো ইনশাআল্লাহ। শাকটা সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে নিব।
শাকটা হয়ে গেছে, সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢেলে নেব।